নমস্কার, আমি ডাক্তার প্রকাশ মল্লিক, কনসালটেন্ট হোমিওপ্যাথ। দীর্ঘ 38 বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি। আজকে একটা স্বাস্থ্য বিষয়ক গল্প বলবো। এটা ওষুধ না দিয়ে কি করে ভালো করা যায়, সেটা কী রকম না। একজন লোক, তার ঘুম হচ্ছে না, সে একজন ডাক্তারবাবুর কাছে গেছে, তার ঘুম হচ্ছে না, বিশেষ কোনো কারণ নেই। তো তিনি বলছেন যে আপনার ঘুম হচ্ছে না কেন, আপনার চিন্তাটা কী, আপনার দুশ্চিন্তার কারণটা কী? তখন তিনি বলছেন যে আমার কোনো দুশ্চিন্তা নেই, আমি ধনসম্পদ রক্ষা করেছি, আমার ছেলের জন্যে যা রেখে যাব আমার ছেলে খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু আমি চাইছি আমার নাতির জন্যও সুরক্ষা রেখে যাব, আমি আরও ধন সম্পদ আরোহণ করতে চাই, সেই চিন্তায় আমার ঘুম ধরে না, এবং সেইটা কখন হবে, এবং সেই জন্য আমাকে কিছু ঘুমের ট্যাবলেট দিন বা ওষুধ দিন, যেন ঘুমায় না। ঘুম হলে আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমি কাজ করতে পারছি না, আমার মন ভালো লাগছে না, কেমন যেন একটা অবসাদ লাগছে। তখন সেই ডাক্তারবাবু বোধহয় একটু আধ্যাত্মিক সম্পন্ন ছিলেন। তিনি বললেন যে ওই মন্দিরে একটা সাধু থাকে, প্রতিদিন একজনের খাবার নেয়, আপনি কিছু দান করুন, দানের মধ্যেই আপনি হবেন মহান, এবং দানের মাধ্যমে যদি আপনি ওই মহান পুরুষের আশীর্বাদ পান তাহলে আপনার ঘুম হবে। তখন উনি একজনেরই মাত্র খাবার নেন প্রতিদিন। তখন উনি ভোরবেলা গেছেন, কিন্তু উনি তো কৃপণ লোক, ভাবছে দেবেন কি দেবেন না, কি দেবেন। তো ওনার জন্য সব চাল ডাল আলু মূলো তেল, যাবতীয় একটি মানুষের সারাদিনের খাবারের জন্য যা লাগে, টিফিনের জন্যে আটা ময়দা ঘি সবই দিতে হবে। এইসব বানাতে বানাতে তার দেরি হয়ে গেছে, মানে সংগ্রহ করতে করতে। তো যে সাধু বাবার কাছে হাজির হয়ে গেছে, তখন 6টা বাজে, সকাল 6টা। যে সাধু বাবা আপনার আজকে খাবার এনেছি। তখন সাধু বাবা বলছে কিছু মনে করবেন না, আজকে তো আমি খাবারটা পেয়ে গেছি, কালকে আসুন নেব। আবার কালকে উনি গেছেন 5টার সময়, কিন্তু সেই সাধু বাবাকে আজকেও বলছে একজন দিয়ে চলে গেছে 4টের সময়। তখন বলে আরে মশাই, আমি যখনই আসছি আমি এই আপনার খাবারগুলো দিতে চাইছি, তা আপনি এক কাজ করুন না, এগুলো রেখে দিন না, কালকে খাবেন। তখন সেই সাধু বলছে আমি আজকের কথা চিন্তা করি, কালকের কথা চিন্তা করি না। কালকে যে আমি বাঁচবো সেই কথাকে বলতে পারে, তাই আজকের নিঃশ্বাসকে বিশ্বাস নেই, আজকের দিনটাই শেষ দিন, তাই আপনি যদি কালকে বাঁচি আপনি দিয়ে যাবেন। তখন ওই ভদ্রলোক ভাবছে আরে বাবা, ও কালকে কি খাবে ঠিক নেই, আমি এক পুরুষের সম্পদ রেখেছি, আমি 2 পুরুষের সম্পদ রাখার কথা ভাবছি, বেকার, আমি এই ভাবনা করব না। এই ভাবনাহীনতায় তার দুশ্চিন্তা চলে যায়, এবং দুশ্চিন্তা চলে যাওয়ার পরেই তার ঘুমের কোনো ঘুম হওয়া কোনো অসম্ভব ব্যাপার হয় না। তাই আমরা অমূলক চিন্তা করি, সেই অমূলক চিন্তা আমরা অনেক সময় কিন্তু খারাপ হয়। সেরকম আরেকটি গল্প বলি। আরেকজন ভদ্রমহিলা ছিলেন আমার কাছে পেশেন্ট, তিনি অধ্যাপিকা, তার ঘুম হচ্ছে না, ভালো মাইনে পান, অর্থনৈতিক সচ্ছলতা, তার স্বামী ভালো, যৌন, আমি এই সময় অনেক ক্ষেত্রে হয় কিছু যে অনেক সময় যৌন অক্ষমতা দেখা দেয়, সেক্ষেত্রে যৌন অক্ষমতাও তার নেই। তখন আমি একদিন কয়েকটা সিটিংয়ের পর জিজ্ঞেস করলাম কী ব্যাপার। বলল স্যার একটা কথা বলবো, এখন আমার মাথা বিরাট ধরেছে, এই মাথা ছাড়ছে না। কেন জানেন কেন? যখন আমি কলেজে পড়তাম তখন একটি ছেলেকে ভালোবাসতাম, সেই ছেলেটি আমেরিকায় থাকে, এবং সে যখন তার সঙ্গে যখন ভালোবাসা হয়, তারা গরিব ছিল বলে তা আমার সঙ্গে বিয়ে দেয়নি, কিন্তু সেই ছেলেটি এখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সে এখন গ্রামে এসছে, আমাদের একই গ্রামে বাড়ি, এপাড়া ওপাড়া, এবং সেই ক্ষেত্রে সে অনেককে দান করছে, তার বিরাট সুনাম, সে আটচালা করে দিচ্ছে, গরিবকে দান করছে, কারো ঘাট বাঁধিয়ে দিচ্ছে, ছেলেদের লেখাপড়ার টাকা দিচ্ছে। এই জ্বালা আর সহ্য হচ্ছে না, তো এই জ্বালা থেকেই আমার যন্ত্রণা। তাহলে বুঝতে পারছেন যে কত রোগের লক্ষণ, কত গভীর কারণ। তাই আমরা আরও সহজ হব, সরল হব, মানে এই করেছো নিঠুর হে, এই করেছো ভালো, রবীন্দ্রনাথ আমাদের কাছে আছে, এবং রবীন্দ্রনাথের কথা, আমরা রবীন্দ্রনাথ আমাদের মানুষ, কিন্তু রবীন্দ্রনাথকে আমরা জন্মজয়ন্তী পালন করি, তাকে আমরা হৃদয়ে নিই না। তিনি বলছেন যা পেয়েছি তা আমার সঞ্চয়, যা পাইনি তা আমার নয়। আবার তিনি বলছেন বঞ্চিত করে বাঁচালে আমায়। তাই আমাদের বঞ্চিত হলে ভাবনার কিছু নেই, যেটা পাওয়ার সেটাই আমি পেয়েছি, এই ভাবনায় ভাবিত হতে পারলে আমরা যেমন শান্তি পাবো, অনেক রোগ যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবো,
তাই বলি যে গল্প গল্প নয়, গল্প জীবনের উত্তরণের কারণ হতে পারে। আর সেই প্রেক্ষিতেই আমি গল্পটা বললাম। আমাদের এই গল্প বা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। কমেন্টসের মাধ্যমে আপনারা কি কি জানতে চান আমাদের হোমিওপ্যাথি বিষয়ে, ডাক্তারি বিষয়ে, জীবনের জটিল সমস্যা বিষয়ে যদি আপনি কথা বলেন তাহলেও আমরা আপনাদের সঙ্গে আছি। তাই আপনারা হোমিওপ্যাথির উপরে ভরসা রাখুন, আমাদের ভিডিওর উপরে ভরসা রাখুন। আমরা আপনাদের পাশে আছি, আমাদের বন্ধু বলে ভাবুন। হাত বাড়ালেই বন্ধু পাবেন, এই অপেক্ষায় আমরা আছি। নমস্কার।